হ্যালো এইচএসসি শিক্ষার্থীরা, আমার পিছনে তোমরা দুটি চিত্র দেখতে পাচ্ছ। একটা জায়গায় দেখতে পাচ্ছ যে দুটি চাকা সমান সমান, আরেকটা জায়গায় তোমরা দেখতে পাচ্ছ একটা চাকা ঠিক আছে কিন্তু আরেকটা চাকা কিছুটা ভঙ্গুর। এখন তোমরা বলো তো, যেই গাড়ির দুটি চাকাই সমান এবং ঠিকঠাক আছে সেই গাড়িটা বেশি দূর এগিয়ে যেতে পারবে, নাকি যেই গাড়িটার একটা চাকা ঠিক আছে আরেকটা চাকা কিছুটা ভঙ্গুর সেই গাড়িটা বেশি দূর এগিয়ে যেতে পারবে? হ্যাঁ, এটা তো সিম্পল। তোমরা বলবা আপু, যেই গাড়ির চাকা দুটো ঠিক আছে সেই গাড়িটাই ভালোভাবে যেতে পারবে, আর যেই গাড়ির একটা চাকা ভালো একটা চাকা খারাপ সেই গাড়িটা কিছু দূর গিয়ে মানে এক জায়গার মধ্যে গড়াগড়ি খেতে থাকবে। আসলে আমাদের সমাজেও নারী পুরুষের চিত্রটা ঠিক একই রকম। অর্ধাঙ্গী গল্পটায় রোকেয়া সাখাত হোসেন ঠিক সেই চিত্রটাই আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু আমরা অনেক সময় তাকে ভুল বুঝি এবং ভাবি যে মেয়েদেরকে পর্দা প্রথা থেকে বের করে আনার পেছনে যদি একজনের অবদান থাকে সেটা রোকেয়া সাখাত হোসেন। আসলে না, এই অর্ধাঙ্গী গল্পটা পড়ে তোমাদের সকল ধরনের চিন্তা ভাবনা দূর হয়ে যাবে এবং রোকেয়া সাখাত হোসেন সম্পর্কে তোমাদের যদি কোনো ভুল ধারণা থেকে থাকে সেটাও দূর হয়ে যাবে। রোকেয়া সাখাত হোসেন বলেছেন পর্দার মধ্যে থেকেও কিভাবে নারীরা তাদের মননশীল চিন্তা ভাবনাকে আরও বেশি আপডেট করতে পারে, সেটাই ছিল তার জীবনের লক্ষ্য। তো চলো আমরা দেখে নেই যে অর্ধাঙ্গী গল্পটাতে আসলে রোকেয়া সাখাত হোসেন কি বোঝাতে চেয়েছেন। অর্ধাঙ্গী যেটা একটা সমাসবদ্ধ শব্দ, এটাকে যদি আমরা ভাঙি আমরা কি কি পাই? অর্ধ প্লাস কি পাই বলো তো? অর্ধ প্লাস অঙ্গিনী। ওকে, তাহলে এটাকে আমরা পাইলাম অর্ধাঙ্গিনী, অর্থাৎ পুরুষের অর্ধ অঙ্গ যাকে বলা হয়ে থাকে সেই হচ্ছে অর্ধাঙ্গিনী, অর্থাৎ আমরা নারীরা। তো এই যে অর্ধাঙ্গিনী গল্পটাতে রোকেয়া সাখাত হোসেন 19 শতকের শেষ এবং 20 শতকের শুরুর সময়টাতে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা নারীরা, বিশেষ করে মুসলিম নারীরা কিভাবে পিছিয়ে ছিলাম সে একটা চিত্র তিনি ফুটিয়ে তুলেছেন। এখন যদি সেই সালটা আমরা ধরি যে 19 শতকের শেষ, আর তিনি বলেছেন 20 শতকের শুরু, 20 শতকের শুরু, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি সালটা বের করি, তাহলে 19 শতক বলা হচ্ছে আসলে 1801 থেকে 1900 পর্যন্ত যে সময়কালটা, এটাকে বলা হয় 19 শতক। আর 20 শতক বলা হয়ে থাকে 1901 থেকে 2000, এটাকে বলা হয়ে থাকে 20 শতক। তাহলে আমরা যদি সালটা ধরে নেই তাহলে কি পাচ্ছি? 19 শতকের শেষ, তাহলে আমরা ধরবো 1880, এটা প্রায় 19 শতকের শেষ পর্যায়ে। এবং আমরা যদি ধরি যে 20 শতকের শুরু, তাহলে 20 শতকের শুরু কোনটা থাকবে? 1915 থেকে 20 এরকম, তাহলে 1915 ধরলাম। এই যে সময়কালটা আছে এই সময়কালটাতে পুরো ভারতবর্ষ জুড়ে, তখন তো আর বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ভাগ হয় নাই, তো পুরো ভারতবর্ষ জুড়ে আসলে কি ছিল বলতো? পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আর সেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমাদের মুসলিম নারীরা কিভাবে পিছিয়ে ছিল, বিশেষ করে শুধু মুসলিম নারীরা না, সকল নারীরা কিভাবে পিছিয়ে ছিল সেই দৃশ্যটা তিনি খুব সুন্দরভাবে এই গল্পে ফুটিয়ে তুলেছেন। তিনি বলতেছেন যে আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে সর্বক্ষেত্রে পুরুষরা মনে করি যে নারীদেরকে যদি আমরা স্বাধীনতা দেই বা তাদের অধিকারগুলো যদি আমরা ঠিকঠাকভাবে দেই, হয়তো নারীরা একসময় আমাদেরকে টপকে চলে যেতে পারে। তারা হয়তো আমাদের কথা মানবে না, তারা হয়তো দেখা যাবে নিজেদের কর্তৃত্ব জাহির করতে চাইবে। কিন্তু বর্তমান সময়ে নারী স্বাধীনতা বলতে আমরা যেটা তথাকথিত পোশাকের স্বাধীনতাকে বুঝি, তৎকালীন সময়ে রোকেয়া সাখাত হোসেন কিন্তু সেই কথাটা বলে নাই। তিনি বলেছেন শিক্ষা ব্যবস্থায়, জ্ঞান চর্চায় যেন নারীরা এগিয়ে যায়। আর এক্ষেত্রে অবশ্যই কাদেরকে হেল্প করতে হবে? অবশ্যই পুরুষকে হেল্প করতে হবে। কারণ একটা গাড়ির চাকা যে পুরুষরা যদি স্ট্রং হয়, আর একটা গাড়ির চাকা নারীরা সেখানে যদি তারা স্ট্রং না থাকে, তাহলে একটা পরিবার যেমন ভালোভাবে গড়ে উঠতে পারে না, ঠিক তেমনি একটা সমাজও ভালোভাবে গড়ে উঠতে পারে না। এবং পরিবার সমাজ যদি ভালোভাবে গড়ে উঠতে না পারে তাহলে একটা দেশও কখনো এগিয়ে যেতে পারে না। তাহলে তিনি বলতে চেয়েছেন পুরো এই গল্পটা জুড়ে যে আমাদেরকে, আমাদের পুরুষদেরকে নারীদের অধিকার আদায় করার জন্য এগিয়ে আসতে হবে, তাহলেই হয়তো আমাদের সমাজ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং তৎকালীন সময় যে ভারতবর্ষ ছিল সে ভারতবর্ষ এগিয়ে যাবে। সেগুলো তিনি নানা ধরনের
কিছু উদাহরণের মাধ্যমে, এখানে রাম সীতার কাহিনীর মাধ্যমে, তারপরে হচ্ছে আরো মানে ব্রিটিশদের যে তথাকথিত কালচার সেগুলোর মাধ্যমে খুব সুন্দরভাবে এই গল্পটার মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। এখন চলো আমরা জাস্ট এই কয়েকটা পয়েন্ট, জাস্ট এই 3টা পয়েন্ট দিয়ে পুরো অর্ধাঙ্গিক গল্পটাকে আমরা আয়ত্ত করে ফেলতে পারবো, এবং এই 3টাই হবে তোমার সিকিউর ট্রিক্স। এই 3টা যদি শব্দ তোমার বা এই 3টা বাক্য যদি তোমার জানা থাকে, তাহলে তুমি যেই কোনো সিকিউ প্রশ্নের এখান থেকে অ্যান্সার করতে পারবা। তাহলে এই গল্পটার মূল কথা বা মর্ম কথা যদি আমরা ধরি, সেটা হচ্ছে নারী জাগরণ ও পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা। আর এটাই ছিল এই গল্পটার মূল বাণী বা মর্মবাণী। এবং এই গল্পটা পড়ে আমরা কি কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে নারীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণগুলো করা হচ্ছে সেগুলো কিভাবে করা হচ্ছে, এটা তোমাকে জানা থাকতে হবে। দ্বিতীয়ত আমরা যেটা দেখতে পাই, নারীদের অনগ্রসরতার কারণসমূহ, কেন নারীরা এগিয়ে যেতে পারছে না। এখানে ছিল কিছু পারিবারিক বাধা, পারিবারিক এবং সামাজিক বাধা, এবং ছিল কি বলতো, কুসংস্কারচ্ছন্ন যে মনোভাব সেটা ছিল, এবং শিক্ষার অভাব। এই কয়েকটি কারণে আসলে নারীরা তৎকালীন সময়ে এগিয়ে যেতে পারছিল না। আবার কিছু কিছু মেয়েরা ছিল, তারা আসলে পড়াশোনা করতে চাইতো না, তারা চাইতো যে আরাম আয়েসে জীবন কাটানোর জন্য। এই যে তখনকার সময়ে নারীদের মনে যে আরামপ্রিয়তাটা চলে আসছিল, এটার জন্য কিন্তু নারীরা পিছিয়ে ছিল। তো এই কারণসমূহগুলো তুমি গল্পটা পড়লে ভালোভাবে বুঝতে পারবা। পুরুষতান্ত্রিক সমাজের হীন মানসিকতা, অর্থাৎ পুরুষরা তারা কি করতো, শুরু থেকেই পরিবার থেকেই একটা বৈষম্যমূলক মানে পরিস্থিতির সৃষ্টি করে রাখতো। তারা কিভাবে, যে একজন ছেলে সন্তানের জন্য যদি তারা 4জন টিচার রাখতো, একটা কন্যা সন্তানের জন্য তারা 2জন টিচার রাখতেও কি রাজি ছিলেন না। তারা যদি ছেলেদেরকে জিমনেশিয়ামে পাঠানোর ব্যবস্থা করতো, কিন্তু মেয়েদের শক্তি চর্চা বা মেয়েদের আসলে উন্নতি করার ক্ষেত্রে তারা কোনো অবদান রাখতো না। তো এইভাবেই পারিবারিকভাবে সামাজিকভাবে কিন্তু মেয়েদেরকে পিছিয়ে রাখা হতো। এই যে সমাজতান্ত্রিকতাটাই ছিল হচ্ছে আমাদের পুরুষতান্ত্রিক। তো এই জিনিসগুলোর কারণেই কিন্তু তখনকার সময় নারীরা পিছিয়ে ছিল। এখন তুমি বর্তমান সময়ের সাথে তখনকার সময় তুলনা করলে কিন্তু হবে না, কারণ বর্তমানে এখন নারীরা অনেক দূর এগিয়ে গিয়েছে। তখনকার সময়, এটা 19 শতকের শেষ এবং 20 শতকের শুরুর দিকের ঘটনা কিন্তু এখানে বলা হয়েছে। তো এটাই ছিল আসলে অর্ধাঙ্গিক গল্পের মূল আলোচ্য বিষয়গুলো। তো তোমরা যারা যারা আমার অনুসারীর ব্যঞ্জন কোর্সে এখনো 27 ব্যাচ এখন কন্টিনিউ আছে, 26 শেষ হয়ে গেছে, যারা যারা এখনো এনরোল করো নাই তাড়াতাড়ি এনরোল করে ফেলবে, কারণ আজকের ক্লাসে কিন্তু আমি অর্ধাঙ্গিক পার্ট 1 অর্থাৎ অর্ধাঙ্গিক গল্পটা একদম লাইন বাই লাইন বিশ্লেষণ করে পড়াবো। তো তোমরা যারা যারা এখনো অনুসর্গের ব্যঞ্জন 27 কোর্সে এনরোল করো নাই, কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই এনরোল করে ফেলো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসবো। টাটা।